আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই সব অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ। তো আসলে ভালো থাকাটা আমাদের জন্য, নিজের জন্য আসলে অনেক জরুরি একটা ব্যাপার। তো আমরা যেন ভালো থাকবো, ভালো কিছুই করবো, আল্লাহ যেন তৌফিক দান করে। তো অবশ্যই বন্ধুরা পাশে থাকবা, লাইক দিবা, সাবস্ক্রাইব করবা প্লিজ বন্ধুরা। আসসালামু আলাইকুম। নতুন করে আবার তোমাদের মাঝখানে আসলো। অবশ্যই তোমরা পাশে না থাকলে তো এর জন্য ভিডিও আমি এখন বানাই না, তোমরা দেখো না, দেখা মানে খারাপ লাগে যে ফ্রেন্ডের পাশে থাকতে চাই, ভালো কিছু বলি, তারপর আমার ফ্রেন্ডরা আমার পাশে থাকে না, মানে এরকম আর কি। মন খারাপ করে অনেক সময়, আবার ধৈর্য ধরি যে দেখ আল্লাহ ভরসা, আমার ফ্রেন্ডদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেখ, তারা যেন ভালো কিছুর পাশে, আমার পাশে বলতে না, ভালো কিছুর পাশে যেন থাকে। তো এই তো বন্ধুরা, দিনের বেলা শাক কিনতে পারি না। পুঁই শাকও 30 টাকা, লাউ শাকও 30 টাকা। এখন দেখো ডাইকা বিক্রি করতেছে রাত্রিবেলা 10 টাকা। তো 10 টাকা দেখে লোভ তো আর সামাই করতে পারলাম না, জানোই শাক পাতা একটু পছন্দ করি। তো এর জন্য নিয়ে আসলাম। কালকে আবার ছুটি আছে 2 দিন আলহামদুলিল্লাহ। এটা ভাবলো আসলে মনটা অনেক ভালো লাগে যে 2টা দিন ছুটি, রেস্ট, এরকম একটা চাকরি আল্লাহ মানে ভাগ্যে রাখছে, রিজিকে রাখছে। এটা অনেক কিছু বন্ধুরা। অনেকে অনেক পরিশ্রম করে, যেমন গার্মেন্টসে যারা কাজ করে, গার্মেন্টস শ্রমিক, তারপরে বাসা বাড়িতে যারা কাজ করে, তাদের কিন্তু ছুটি নেই। ঈদ বলো, ঝড় বৃষ্টি বলো, এর মধ্যে তাদেরকে যেতে হয়। আসলে তাদের দিকটা আমরা ভাববো মালিকরা যারা আছে তাদেরও কিন্তু রেস্টের প্রয়োজন আছে। তারা যদি সুস্থ না থাকে, তাহলে আপনাদের কাজগুলি কে করবে, আপনাদের প্রোডাকশন কীভাবে দেবেন? তাদের দিয়ে তো আপনারা 2 টাকার মুখ দেখেন, হয়তো তাদেরও রিজিক এটা, আপনারাও আছেন, কিন্তু তাদের পরিশ্রমটা কিন্তু আসলে বেশি। এটা আসলে মানে ভাবলে বোঝা যায় যে আসলে যেমন দেখেন, যারা একটা বিল্ডিং বানায়, যারা রং করে, ঘর কত সুন্দর করে সাজায়, বাড়ি কত সুন্দর করে বানায়, কিন্তু তাদের ঘামের ফোঁটাগুলো সেগুলো সেই জায়গায় মিশে থাকে। তারা কত অক্লান্ত পরিশ্রম করে, যে কয়েক বছরই একটা বিল্ডিং বানায়, একটা বাড়ি তৈরি করে, যাই করে, তারপর দেখা যায় তারা কিন্তু ওই বাড়ি, তাদের ঘর ভাঙা, তাদের ঘরে রং নেই, কিন্তু তারা কিন্তু সুস্থ না থাকলে তো আমরা তাদের কাছ থেকে এই সেবাগুলি পাবো না, তাদের কাছ থেকে আমরা এই মানে সুবিধাগুলি নিতে পারবো না। তো এর জন্য অবশ্যই তাদের দিকটাও আমাদের একটু দেখতে হবে। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, সেই ভাই বোনদের কথা বলবো, এবং আমরা তাদের পাশে থাকবো। তাদেরকে একটু ছাড় দিলে হয়তো বা তারা আর একটু ভালোভাবে আমাদের কাজগুলো করতে পারে, এটাই নিয়ম। তো এই তো সব কিছু মিলাই জিলা বন্ধুরা আলহামদুলিল্লাহ, এখন শাক কাটবো, শাক রান্না করব। তো অবশ্যই পাশে থাকো, লাইক দিও, সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। আসসালামু আলাইকুম।